ঈদের দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ সুন্নত নিয়ে কথা বলি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠতেন, সুবহানাল্লাহ। এরপরে তিনি ঈদের দিন খুব সকাল সকাল তিনি নামাজের আগে গোসল করতেন, সুন্দর জামা কাপড় পরতেন এবং আর একটা কাজ করতেন, সেটা হচ্ছে তিনি খেজুর মুখে দিতেন, সুবহানাল্লাহ। তাহলে আমরাও ঈদের দিন খুব সকাল সকাল আমরা ঘুম থেকে উঠব, ওঠার পরে আমরা গোসল করব, আমরা খেজুর মুখে দেব, কিছু একটা খেয়ে তারপর আমরা ঈদগাহে যাব। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে সুন্নত, এই সুন্নতগুলো আমাদের মাঝে নিয়ে আসতে হবে, তাহলেই তো আমরা খাঁটি উম্মত হিসাবে পরিচিতি লাভ করতে পারবো। আমরা নবীকে ঠিকই মানি, কিন্তু নবীর সুন্নত, নবীর আদর্শকে মানি না। এটা না মানলে তো আসলে নবীর উম্মত বলে দাবি করা আসলেই কঠিন।